যেমন ধরেন আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না, কারেন্ট যারা প্লাগের স্পার্কের যে তারটা চিনেন, স্পার্কের প্লাগের ক্যাপটা খুলে বডির কাছে ধরে কিংবা সেলফ মারলে আপনার এই সমস্যাটা বুঝতে পারবেন যে মূলত সিডি80 এটা পয়েন্ট সিস্টেম ছিল, পয়েন্টের বদলে কয়েল করা হয়েছে। তো সেই সিডি80-র স্টার্টিং কয়েল লাগাচ্ছি আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে মোটরসাইকেলের স্টার্টিং কয়েল কিভাবে লাগাই। তো আমরা মূলত সিডি80 এটা পয়েন্ট সিস্টেম ছিল, পয়েন্টের বদলে কয়েল করা হয়েছে। তো সেই সিডি80-র স্টার্টিং কয়েল লাগাচ্ছি আমরা। দর্শক, এটা হচ্ছে স্টার্টিং কয়েল, আর এটার সঙ্গে আপনার এটা থেকে কারেন্ট উৎপাদন হয়। এখান থেকে সিডিআই এ যাবে, সিডিআই থেকে কারেন্ট উৎপাদন হয়ে আপনার হচ্ছে স্পার্ক প্লাগে যাবে। তারপরে যে স্পার্ক করবে, গাড়ি তেল থাকলে মোবিল থাকলে সুন্দর মতো স্টার্ট হবে। তো এখান থেকেই মূলত কারেন্টটা উৎপাদন হয়, এই যে ম্যাগনেটের মাধ্যমে। কয়েলের মধ্যে যখন ম্যাগনেট ফিকশন করে তখন একটা কারেন্ট বা পাওয়ার তৈরি হয়, সেই পাওয়ারটা দিয়েই গাড়িটা মূলত চলার ব্যবস্থা। আমরা মূলত স্টার্টিং কয়েলের কাজ করতেছি। এটা কি সমস্যা হয়েছিল? এটা হচ্ছে আপনার স্টার্ট হচ্ছিল না এবং কারেন্ট ছিল না। তো কারেন্ট হঠাৎ করে আসছিল, আবার চলে গেছে। তো আমরা এর জন্য কয়েল লাগাচ্ছি স্টার্টিং কয়েলের জন্য, এবং সিডিআই এর জন্য এই সমস্যাগুলো হয়। সিডিআই নষ্ট হয় কি কারণে বা কি জন্য কারণ? এটা মূলত কারণ দুইটা হতে পারে। একটা হচ্ছে আপনার ধরেন অনেক বয়স হয়ে গেছে গাড়ির, এখন এত বয়সের কারণে কয়েলটা দুর্বল হয়ে গেছে চলতে চলতে। কয়েলের যে তামার যে পাওয়ারটা থাকে বা সেটা দিয়ে যেভাবে যে মাপে লাইন পাস হয় সেটা কমে যায়, সাপ্লাইটা কমে যায়। তখন আপনার হচ্ছে হবে, এই কয়েলটা নষ্ট হয়ে যাবে। আর একটা কারণ হচ্ছে আপনার হতে পারে যে এটার ম্যাগনেটের সঙ্গে কয়েলের ভিতরে কিছু আটকে গেছে, যার কারণে কয়েলটা ছিঁড়ে গেছে, ফেটে গেছে। তো এটা অনেক বয়স এবং এটা অন্য মডেলেরই মূলত বিষয়টা, সেটআপটা। তারপরেও আমরা এটাতে সেটিং করছি বা এটাতে লাগাই দিচ্ছি। তো এভাবে করে এটা লাগালে এত সহজে যায় না, কিন্তু বয়স হয়ে গেলে সেক্ষেত্রে নষ্ট হতেই পারে। আপনার হচ্ছে কোথাও বডি হয়ে গেলে জ্বলে যেতে পারে, কাইটা যেতে পারে, এরকম ধরনের সমস্যা হয়। সমস্যাগুলো বোঝার উপায় কি? সিডিআই নষ্ট হলে বোঝার উপায় কি? আপনার গাড়ি স্পার্ক করবে না, প্লাকে স্পার্ক না করলে তখন আপনার গাড়ি স্টার্ট হবে না। আর স্টার্ট না হলে আপনার হচ্ছে বুঝতে পারবেন যে হয়তোবা কোনো সমস্যা, তেলের সমস্যা, মোবিলের সমস্যা, কিংবা কম্প্রেসারের প্রবলেম অথবা কারেন্টের প্রবলেম। তো এরকম ধরনের একটা প্রবলেম হয় আপনার হচ্ছে কারেন্টের। তখন আমরা যখন দেখি কারেন্টের সাপ্লাই নাই, তখন আমরা চেক করি এই কয়েল থেকে শুরু করে উপরে। তো এই কয়েল থেকেই কারেন্ট আসতেছিল না, তারপরে আমরা এই কয়েলটাকে চেঞ্জ করলাম। এখন এটা লাগিয়ে আমরা চেক করবো যে কারেন্টটা কেমন আসে বা কিভাবে কি হলো। আশা করা যায় এটা দিয়েই কারেন্ট উৎপাদন হবে। তো দর্শক, আমরা কয়েলটাকে ফিটিং করে ফেললাম। তো এই ধরনের প্রবলেম হলে, যেমন ধরেন আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না, কারেন্ট যারা প্লাগের স্পার্কের যে তারটা চিনেন, স্পার্কের প্লাগের ক্যাপটা খুলে বডির কাছে ধরে কিংবা সেলফ মারলে আপনার এই সমস্যাটা বুঝতে পারবেন যে ফায়ার করে কি না। যদি আপনার ফায়ার না করে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই কারেন্ট সংক্রান্ত কোনো প্রবলেম। সেখানে আপনার হতে পারে সিডিআই ইউনিট এবং হতে পারে স্টার্টিং কয়েল, ঠিক আছে, আরও অনেক কিছু থাকতে পারে খুঁটিনাটি। সেক্ষেত্রে আমরা মেজরগুলো এগুলি মনে করি। এই সমস্যাগুলো হলে আমাদের কাছেই নিয়ে আসতে হবে। আর আপনারা যদি এখানে নিয়ে আসতে চান, 60 ফিট মোটরসাইকেল, এই 60 ফিট হচ্ছে ছাপড়া মসজিদ, ওয়ান্ডারফুল মটরস, এখানেই আপনারা আসতে পারেন। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন, আমি এখানে সিনিয়র টেকনিশিয়ান।